ইরান সংঘাত বন্ধ করতে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও প্রকাশ্যে তা বলতে ভয় পাচ্ছে, এমন দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 25শে মার্চ ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তেহরান আশঙ্কা করছে যদি তারা আলোচনার ইচ্ছা প্রকাশ করে তবে নিজেদের কট্টরপন্থীদের আক্রমণ অথবা মার্কিন সামরিক চাপের মুখে পড়তে পারে। তার দাবি, বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে কঠোর পদক্ষেপ নিচ্ছে তা অতীতে কখনো দেখা যায়নি, আর এই চাপের কারণেই ইরান এখন আলোচনায় বসতে আগ্রহী। এদিকে হোয়াইট হাউস আগে থেকে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি প্রক্রিয়ার দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। যদিও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা ইরান তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি, তবুও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বর্তমানে পাকিস্তানে একটি বিশেষ বৈঠক আয়োজনের চেষ্টা করছে। এই বৈঠকের লক্ষ্য হচ্ছে ইরান সংঘাতের অবসানের জন্য এমন একটি পথ বের করা যা উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন যে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান প্রদান চলছে, তবে তিনি স্পষ্ট করে বলেছেন এটিকে কোনো আনুষ্ঠানিক আলোচনা হিসেবে ধরা উচিত নয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য মূলত ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি কৌশল, কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে জ্বালানি সংকট ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, পাকিস্তানের প্রস্তাবিত বৈঠকটি কি সত্যিই সংঘাত থামানোর পথ খুলে দেবে, নাকি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও দীর্ঘ হবে? শাহিদা রুবি, মাই টিভি।